আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সকালে অনেক দিন পর দেখি যে রোদ উঠছে, এই জন্য সব কাপড়গুলো আমি একটু মেলাই দিছি, কারণ অনেক দিন পর্যন্ত ওর কোনো রোদ নাই। কাপড় সব কেমন যেন একটা গন্ধ ধরে গেছে, এই জন্য ভাবলাম যে কাপড়গুলো সব রোদে দেই। এই যে আমার বেলকনি থেকে কিছুই দেখা যায় না। তো চলেন সকালে কাজগুলো করে নেই। সকালবেলা একটা মেয়ে মানুষের প্রথম কাজ থাকে ঘরটা আগে গোছানো, বেডশিটটা একদম যেন সোজা থাকে। আমার কাছে বেডশিট সোজা না থাকলে মনে হয় কোনো কিছুই ভালো লাগে না। এই তো আমার বেডশিটটা গোছানো প্রায় শেষ, এখন দেখতেও ভালো লাগতেছে, মনটাও অনেক বেশি ফ্রেশ লাগতেছে। এই তো আমার বেডটা একদম গোছানো শেষ, দেখেন কত ভালো লাগতেছে, নিজের কাছে একটা শান্তি। এগুলোতে পানি থাকলে আমার একদমই ভালো লাগে না। তো আমার হাজব্যান্ড সকালে অজু করছে, এখানে সব কিছুতে পানিতে ভালো। এটাতে শেষ হয়ে গেছে। তারপর আমরা বাঙালি মেয়ে সব কিছুতে একটু যুদ্ধ করতে বেশি পছন্দ করি। দেখেন এটা আজকে ফেলাই দিব, এটাতে নাই, বেরই হয় না তো আল্লাহ। ধরুন এভাবে নিয়ে যায়, তাহলে যেহেতু বের হয়, বের হয়েছে, অবশেষে বের হয়েছে। এটা আগে ফেলাই দিই। তো ফ্রেশ হওয়ার পরে আমি এই ঘরটাও গুছাই নিব। আমার হাজব্যান্ড চলে গেছে, দেখেন লুঙ্গিটা রেখে গেছে। এটাই হচ্ছে ছেলে মানুষের কাজ। রেখে দিই। এই তো এই বেডটাও এখন একটু গোছাই নেব।
বেড গোছানো শেষ। এই তো এখন চলেন কিছু খাওয়া যাক। সকালবেলা চিয়া সিড মধু, এটা শরীরের জন্য অনেক বেশি উপকারী। সবাই এটা খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনার শরীরটা অনেক বেশি ভালো লাগছে। একটু মধুও দিব। এটা আমি 5 মিনিট রেখে দিব। এখন একটু থালা বাটিগুলো ধুয়ে নেব। রান্নাঘরের যে কি অবস্থা! থালা বাটিগুলো একটু ধুয়ে নিচ্ছি। আমি রাতে সাধারণত সব কিছু ধুয়ে রাখার চেষ্টা করি, তো এগুলো বেশি রাত হয়ে গেছিলো আর ধোয়া হয়নি। তো এগুলো আমি সাধারণত এই উপরে রেখে দেই, কারণ এই বেসিনটা আমি ব্যবহার করি না। এখানে সব থালাবাটি আমি ধুয়ে রেখে দেই, কারণ আমার রান্নাঘরটা অনেক বেশি ছোট। এই তো আমার শেষ। কালকে আপনাদের ভাইয়া ডিম নিয়ে আসছিল, তো ডিমগুলো একটু আমি রেখে দিয়েছিলাম, তো এগুলো একটু পানিতে ভিজিয়ে রাখবো। এই তো ডিমগুলো আমি একটু ধুয়ে নেবো, এই জন্য ডিমগুলো একটু বের করবো। কালকে বেশি রাত হয়ে গেছিলো, এই জন্য ডিমও ধুয়ে রাখি নাই, তো আজকে একটু ধোবো। হয়েছে সবগুলো ডিম বের করে পানির মধ্যে রাখি, আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখি। পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি সামান্য পরিমাণে একটু হুইল বা আপনার এই যে থালা বাসন ধোয়ার যে লিকুইড ইয়ে থাকে ওইটা দিয়ে আমি পরিষ্কার করে ফেলি। এগুলো একটু তো এই তো পানিতে আমি ভিজিয়ে রাখলাম, এটা এখানে ভিজুক। আধা ঘন্টা পর এটা আমি ধুয়ে তারপরে একটা ঝুড়িতে রেখে দেবো।
তারপরে আমি একটু চিয়া সিডটা মিক্স করে নিয়ে এটা খেয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সকাল সকালই রান্না করে নেব, কারণ সকালে রান্না করলে সব কাজই আপনার দেখবেন যে একদম সহজ হয়ে যায়, করতেও কোনো ঝামেলা মনে হয় না, আবার কাজটা আপনার তাড়াতাড়ি হয়ে যায়, নিজের কাছে একটা ভালো লাগে। দেখি ফ্রিজে কী আছে। তো মাছ দিয়ে আজকে সিম দিয়ে রান্না করব, এই জন্য কাতলা মাছের একটা বের করে নিলাম আমি। ঝুড়িটা বের করে নিই। এই তো সিমগুলো আমি একটু কেটে নেব। ছিঁড়ে নেব, ভিতরে পোকা আছে নাকি এটা দেখে নেব, ভালো আছে। তো মাঝখানে একটা আমি এভাবে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে পুড়ে রাখতে পারেন, আমার পুড়ে রাখতে ভালো লাগে না। সিম দিয়ে আলু দিয়ে আপনার মাছ দিয়ে যদি ঝোল করা হয় অনেক মজা লাগে আমার কাছে, এই জন্যই রান্নাটা করব। আর অসময়ে একটু সিম খেতে বেশি ভালো লাগে। পোকা নাই, এম থেকে সিমগুলো ভালো আছে, সিমে কোনো পোকা নেই। এই তো আমি একটু আলুটাও কেটে নেব। এই তো আমি ভাতটাও একদম ধুয়ে দিছি, এটা আমি চুলার জাল দিয়ে দেব। বিসমিল্লাহ। আর এখানে সব কিছু আছে, আমি ধুয়ে নেব। এই যে আলু সাথে সিম, একটা বেগুন ছিল তো সেটাও আমি কেটে নিয়েছি। ডিমগুলো একটু সাইডে রেখে দেই। রান্না করার পর তারপরে কেটে নেব। তো মাছও ভিজিয়ে নিয়েছি। আর একজন দেখেন ফোন কিভাবে দেখতেছে। সাফওয়ান, সাফওয়ান কি দেখছো? আব্বু এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও, কি দেখছো? কি এখানে হচ্ছে? হ্যাঁ এগুলো দেখতে হয়? এগুলো তো দেখতে হয় না। ও আল্লাহ রে, এখনকার বাচ্চাদের রে মোবাইল ছাড়া কিছু বোঝে না। এই তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি।
এখন ভেজে নিব ভালো করে। এদিকে আমার ভাতও হয়ে গেছে। তো মশলা এখন আমি পেঁয়াজের মধ্যে মাছগুলো দিয়ে দিব। এই তো মাছটা একটু উল্টায় নিব। এই তো আমি একটু কষায় নিব। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা আমি কষাই নিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। দেখতেই তো লোভনীয় লাগছে এখনই, দেখেন। এরপরে যে মাছগুলো দিয়ে দিব। তারপরে একটু নেড়ে চেড়ে নেব। বেশি নাড়া যাবে না, ভেঙে যাবে। এখন আমি ঝোল দিয়ে দেব। কে কে এভাবে কাঁচা মাছ দিয়ে ঝোল করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার কাছে কিন্তু খুবই মজা লাগে। যেহেতু মাছটা বেশি দিন হয়নি, তো ফ্রিজে যদি বেশি দিন হয়ে যায় তাহলে ভেজেই রান্না করি। তো একটু এই তো আমার রান্না শেষ। এখন একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিব। এখন ঢেকে দিয়ে দেব। আমার রান্না শেষ, চুলা বন্ধ করে দিব। এখন কালারটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে আমি ঢেকে দিলাম। এই তো রান্না শেষ। এখন একটু সব কিছু মুছাই নিব। অনেক দিন থেকে এগুলো মোছা হয়নি। বাসাটা অনেক পুরাতন, মনে করবেন যে এত নোংরা কেন, আসলে নোংরা না, বাসাটাই পুরাতন হয়ে গেছে। আমি সব সময় আপনার পরিষ্কার রাখারই চেষ্টা করি, তবে বাসাটা যেহেতু পুরাতন তাই এমন সব কিছু নোংরা নোংরা লাগে। এই তো এখন থালা বাটিগুলো সব ধুয়ে নিব।
এই তো সব কিছু ধুয়ে ফেলছি, পরে আরও পরিষ্কার করে ফেলবো রান্না হয়ে গেলে। এই তো ডিমগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলা এখন পানিগুলো শুকিয়ে গিয়েছে, তো এগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে ফেলবো। তো এই তো ফ্রিজে ডিমগুলো আমি রেখে দিচ্ছি। আপনারা যদি সব কাজ গুছিয়ে করেন, আমার মনে হয় কাজটা যেমন সহজও হয়, আবার সব কিছু গোছানোও থাকে। আমি সব সময় সব কাজ গুছিয়ে করার চেষ্টা করি, এতে আমার কাজটাও সহজ হয়, আবার নিজের কাছেও একটা ভালো লাগে। এই তো ডিমগুলো রেখে দিলাম। এই কয়টা ডিম আমি বাইরে রাখবো, সব সময় খাওয়ার জন্য লাগেই, তো ভাবলাম যে এই ডিমগুলো একটু বাইরে রেখে দিই। এই তো গোসল করে আসলাম, তারপর ভাবলাম যে মুখে একটু সানস্ক্রিন দেই, সাথে একটা আমি ক্রিম দেই। তো এটা খুবই নর্মাল একটা ক্রিম। তো এই তো আমার স্কিন কেয়ার রুটিন। এই তো সব কাজ শেষ করার পরে আমি খাবার খেতে চলে এসেছিলাম। কারেন্ট ছিল না, তো কারেন্টটা কেবল আসলো, এই জন্য ভিডিওটা করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খাবারটা খেতে ভীষণ মজার হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ খাবারের মধ্যে এত সুন্দর নিয়ামত দিয়েছেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।